আমি তো বলেছি হ্যাঁ আরো আছে তো রাস্তা খোলা হয় আরো আছে এই ওয়েস্টার সাইডে দেখি আর লিখে তো আমার তাহলে বুঝলেছে সামনে আমাদের আজকে দাবি আছে 7টা দাবি নিয়ে আমরা এখানে আমরা অথরিটির সাথে দেখা করবো দেখা করে আমরা আমাদের দাবি ওদের সামনে রাখবো দেখি ওরা কি বলে আমাদেরকে যে আমাদের দাবি আজকে তারা পূরণ করে না পূরণ করে না। সমস্যাগুলি কি কি আপনাদের? সমস্যাগুলো হচ্ছে আমরা আজকে বিগত 5 বছর ধরে কাজ করছি এখানে 120 অ্যাম্বুলেন্স সার্ভিসে আমরা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে যাচ্ছি পেশেন্টটাকে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা কিন্তু ওই সার্ভিস দিয়ে যাওয়ার পরে আমাদের যে টাকা আমাদের যে স্যালারি দেওয়া হয় মান্থলি স্যালারি থেকে আমরা পিএফ টাকা কাটা হয় কিন্তু সেই টাকা এখানে কেটে রাখে আমরা করতে পারি না। কত টাকা স্যালারি আপনাদের? আমরা প্রশ্ন 12,000 টাকা স্যালারি দেওয়া হয় কিন্তু আমরা একটা কাগজ দেওয়া হচ্ছে কাগজের মধ্যে লেখা আছে 10,051 টাকা দেওয়ার স্যালারি আমরা যে কাগজটার মধ্যে কিন্তু আমরা মান্থলি যে পেমেন্ট হইতেছে ওইখানে দেখি আমরা 8,579 টাকা আমরা অ্যাকাউন্টে তুলতেছে কিন্তু আমরা বাকি টাকা যে কাটা রেখে যেতেছে তারা কিন্তু এটা আমরা কোনো স্যালারি স্লিপও দেওয়া হয়েছে না। তারা কত বছর যাবত কাটা হইতেছে? 5 বছর যাবত কাটতেছে কন্টিনিউ। আর আমরা যেখানে যে আমরা এই অ্যাম্বুলেন্স সার্ভিসে যে কাজ করতেছি আমরা কোনো হেলথ ইন্স্যুরেন্সও নাই যে আমরা আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম আমরা মনে করো হালকা ওই ভাঙলো হসপিটালে ঘুরে থাকলাম আমরা ট্রিটমেন্টের লেগেও কোম্পানি আমরা লেগে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি চাইছেন আপনি? এখন আমরা দাবিগুলো পূরণ করুক তারা আমরা যা যা দাবিগুলো আছে। কি নাম আপনার? শঙ্করী সিং। এখানে কি ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা লোক জমায়েত? আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে 8টা ডিস্ট্রিক্ট থেকে আসছে আমরা সবাই এখানে আমরা যত স্টাফ আছে। মূলত আজকে আমাদের এই জমায়েতের মেন উদ্দেশ্য হলো আমরা বিগত 5 বছরের উপর হয়ে গেছে এই কোম্পানিতে জব করতেছি। জব করার ফলে আমরা স্যালারি ঠিকভাবে পাইতেছি না। এরপরে কি বলে আপনার ইএসআই কোনো টাকা যে কাটতেছে এটার কোনো কিচ্ছু পাইতেছি না। প্লাস ইপিএফ যে আছে ইপিএফের সম্বন্ধ মনে করেন আমরা অ্যাকাউন্ট করছে না কেউরই অ্যাকাউন্ট করছে না। বিগত 5 বছর ধরে সেটা তারা খালি কয়ে দিতেছে যে আমরা অ্যাকাউন্ট করে দিব করব। প্লাস মনে করেন আমরা যে অ্যাক্সিডেন্ট বেনিফিট একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে পাও ভেঙে গেছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিট দিতেছি না। কেউর আত্মীয় স্বজন মারা গেছে কেউর কাকা মারা গেছে বা বাড়ি পরিবারের কেউ মারা গেছে ছুটিতে গেছে কেউ স্যালারি কাটতেছে। প্লাস আমরা ইপিএফের যে আজকে বিগত 5 বছর ধরে যে আমরা জব করতেছি এই জবের মধ্যে হ্যাঁ আমরা 102 অ্যাম্বুলেন্সের জব ঠিক আছে। এখানে আমরা এখানে 400 উপরে আমরা স্টাফ আছে। এর মধ্যে মনে করেন নার্স আর ড্রাইভার প্রত্যেক গাড়ির মধ্যে আমরা 4 জন করে স্টাফ। তো 4 জনের মধ্যে 2 জন ড্রাইভার 2 জন নার্স 24 আওয়ার্স কিন্তু আমরা সার্ভিস রানিং করোনা মুভমেন্ট থেকে নিয়ে সবচেয়ে বড় ভূমিকা তো আমরা করোনা মুভমেন্টে যেভাবে আমরা জনসাধারণের যেভাবে আমরা পরিষেবা দিছি প্লাস আমরা যে কষ্ট যে ফিল করছি এই সুবাদে আমরা যে আজকে বিগত 5 বছর ধরে যে আমরা ভুগতেছি যে আমরা কিচ্ছু পাইতেছি না ইএসআই পাইতেছি না ইপিএফ পাইতেছি না স্যালারি পাইতেছি না কোনো গ্র্যাজুয়েটি পাইতেছি। এরপরে প্লাস আমরা এখানে সিস্টেম আছে মনে করেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে ব্যাকআপ ড্রাইভার ব্যাকআপ নার্স থাকে। আমরা যখন মাসে আমরা 4টা ছুটি থাকে 4টা ছুটি যখন আমরা যাই ছুটিতে যাই তখন আমরা ব্যাকআপ ড্রাইভার অ্যান্ড নার্স 2 জনে আমরা পরিবর্তে তারা ডিউটি করে। ডিউটি কিন্তু 24 আওয়ার্স অনলাইন বন্ধ নাই কিন্তু। এই যে যারা ব্যাকআপ ড্রাইভার ব্যাকআপ নার্স আছে তাদেরও কোনো যে কথা ছিল আমরা যখন আমরা জবে জয়েন করি তখন কথা ছিল যে তারা তেলের খরচ দেওয়া হয় পার কিলোমিটার এরপরে হাজিরা মানে এইসবে কিলোমিটার তেলের পয়সা দিব এদিও কিছু দিতেছে।
এরপরে টোটাল দাবিগুলি কয়টা আপনাদের? হ্যাঁ কয়টা দাবি আপনাদের? আমরা দাবি আছে এখন বর্তমানে 7টা দাবি আছে। এই বিষয়টা কার সাথে দেখা করবেন এখন? তখন আমরা ডাকছে কোম্পানির অথরিটি আইছে, ক্যাম্পের লোক অথরিটি তারা ডাকছে আমাদের কী সমস্যা আছে আমরা জানাবো। আমরা যদি সঠিকভাবে আমরা সলিউশন করে দিই আমরা তো কোনো প্রবলেম নাই। মূলত 7 দফা দাবির মধ্যে কি কি? 7 দফার মধ্যে মনে করেন আমরা ইপিএফ আছে, তারপরে গ্র্যাজুয়েটি আছে, তারপরে ইএসআই আছে। এটা পরিষ্কার কোন যে কাটা হইতাছে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্টে কাটা দেওয়া হইতাছে হইতাছে অলরেডি, আমরা তো অলরেডি 5 বছর ধরে কাটা হইতাছে। এগুলা কিছুই দেওয়া হয়েছে না, প্লাস কোনো স্টেটমেন্টও নাই। হ্যাঁ, কোনো স্টেটমেন্টও নাই। তো এরপরে আছে আমরা যে রিলিভার যে ড্রাইভার এবং নার্স যে ডিউটি করতে আছে, মনে করেন ডিস্টেন্স একটা হসপিটাল থেকে 20 কিলোমিটার 40 কিলোমিটার এর থেকেও বেশি আছে গিয়া ডিউটি করে, তাদের তেলের খরচ দেওয়া হইব গেছিল, ওই টাকাটাও কিন্তু দিতে আছে। কোন কোম্পানি আপনাদের? আমরারে যখন রিক্রুটমেন্ট করে তখন করে ক্যাম কোম্পানি, তখন বর্তমানে আমরা চালাইতেছে জেবিএল কোম্পানি। জেবিএল কোম্পানি যাইছে হয়তো আমরা জানিও না, এটা লিগেল না, ইলিগেলভাবে তারা এই কোম্পানির দিছে। কোম্পানি কিন্তু আমরা যখন জয়েন করি তখন আমরা কোম্পানি কইছে যে আমরা ক্যাম কোম্পানি আমরা এটারে চালাইতেছি, কিন্তু এখন দেখা যেতেছে আমরা পরিচালনা করতেছে জেবিএল কোম্পানি। কিন্তু জেবিএল কোম্পানি যে পরিচালনা করতেছে, জেবিএল কোম্পানি আমরা কিন্তু অ্যাপার্টমেন্ট দিছে না, আমরা অ্যাপার্টমেন্ট দিছে ক্যাম কোম্পানি। আপনারা এখন কি যদি আপনাদের দাবি না মানা হয় আপনারা কি ব্যবস্থা নেবেন? বা আজকে আমরা দেখি কথা বলি, দেওয়ার পরে আমরা কি সিদ্ধান্ত হয় ওনাদের সাথে কথা বলার পরে আমরা চিন্তা ভাবনা করবো সামনে স্টেপ কি নেওয়া যায়। আপনাদের কাজ কি আজকে বন্ধ রাখা হয়েছে? হ্যাঁ, আজকে কাজ আমাদের বন্ধ, কারণ আমরা তো বিগত 5 বছরের ভুক্তভোগী, যার ফলে আমরা বাধ্য এসে আজকে আমরা হেড অফিসে আইতে বাধ্য হয়েছি। কতদিন বন্ধ রাখবেন? কতদিন বন্ধ রাখবেন বলতে আমরা যতদিন বন্ধ সুরা না হয় দেখি না। আজকে অথরিটি হাই অথরিটি তারা আইসেন, আমরা ডাকছে, একটা কইছে সুরা করে দিব আমরা যে প্রবলেমগুলো আছে, দেখি না যদি প্রবলেম সুরা করে দেন তো আমরা কোনো সমস্যা নাই। যেহেতু সকলেই অ্যাম্বুলেন্স চালক, বিকল্পর কোনো ব্যবস্থা করা আছে বা আপনারা যে এই যে এখানে সবাই মানে কর্মবিরতি করছেন, হ্যাঁ, হাসপাতালগুলি কিভাবে চলবো বিকল্প? না, হাসপাতালগুলি এটা তো 102 তো অলরেডি আলাদা, এটা একটা আলাদা। স্টেট গভর্নমেন্টের যে অ্যাম্বুলেন্সগুলো আছে, হেলথ ডিপার্টমেন্টের, এগুলো তো চলতেছে, এগুলো কোনো প্রবলেম। এতে কোনো রোগীর অসুবিধা? 102 খালি বন্ধ, রোগীর কোনো অসুবিধা চলতেছে। আপনার আর রুগী তো স্বাভাবিক তো হ্যারানি হইবই। একটা হসপিটালে মিনিমাম 5টা গাড়ি থাকলে এটার মধ্যে 102 আছে 2টা, তখন 5টা গাড়ি কন্টিনিউ রুগী টানে। তখন হঠাৎ করে 2টা যদি অ্যাম্বুলেন্স কমে জায়গা, স্বাভাবিক এটা তো প্রত্যেকটা হসপিটালের উপরে এফেক্ট আইব। বকেয়া কোনো বেতন আপনাদের বাকি আছে? বেতন তো বকেয়া নাই, শুনেন, বেতন রানিং আছে। হ্যাঁ, বেতন আমরা ডিউ টাইমে পাই না। আমরা কথা ছিল 4 থেকে 5 তারিখ দেওয়ার কথা বেতন, ওই জায়গার বেতন দেখা যাইতেছে যে আপনার কি বলে 15 তারিখ 20 তারিখ 17 তারিখ, তারা মর্জি মাফিক। এই আজকে যে সামনে যে একটা আমরা বাঙালির যে একটা চৈত্র বৈশাখ গেছে, পয়লা বৎসর গেছে, ওই সময় পর্যন্ত আমরা বেতন দিছে না। ওই সময় যখন আমরা গাড়ি কিছু শ্রমিক আছে, টাকা নাই, আমরা তো সবাই জানি আমরা বাঙালি, চৈত্র মাসে কিছু লেনদেন থাকে, মানুষের লেনদেনও পরিশোধ করতে পারছে না। আর নতুন বছর তো আমরা কথা কই এলাম না, আমরা খুব কষ্টে কাটাইছি। আমরা বেতন যে নতুন বছর গেছে পুরান এরপরে আমরা বেতন পাইছি। কত তারিখ পাইছিলাম? কত মাসে বেতন? 19 তারিখ বেতন। আপনার নামটা জানবো? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম বাবুল শাহ। আমি তো বলেছি আরো আছে তো, রাস্তা খোলা হয়, আরো আছে। ওয়েস্টার সাইডে দেখি। আমার তাহলে বুঝে লাগছে আমরা সেটা আইছে না আমার সামনে যাচ্ছে। দাদা আরে রাখো না, ধরোই নি বাস হইব। দিয়ে নাই